ভালো জিনিস কেউ দেখতে চায় না, বুঝতে পারছেন? আমি তো অমানুষ, মানুষ না। পশুদের ভালোবাসি, পশুদের ভালোবাসা কি মানুষের কাজ? মানুষের কাজ না, অমানুষের কাজ। তাও অনুরোধ করছি শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন। এই মারামারি করলে খাইতে দিব না। আয়, তোমাদের কিছুই বলবে না। আর একটা ওর মায়ের সাথে চলে গেছে। অবস্থাটা দেখছেন? সবাইকেই বলছিলাম খাবার না দেন, একটু জল দিয়েন। দেখেন জলের পাত্রটা ভেঙে ফেলাইছিল, আমি নতুন একটা পাত্র কিনে দিছি, সেই জলের পাত্রটা একদম ফাঁকা, এক ফোঁটা জলও দেয় নাই। মানুষের ভিতরে যদি বিবেক আর মনুষ্যত্ব না থাকে, বারে বারে বইলে সেই বিবেক আর মনুষ্যত্ব জাগানো যায় না। দেখেন আমি জল দিচ্ছি, জল খাওয়ার জন্য কেমন করে। আমাদের যেমন জল তৃষ্ণায় বুকের খাঁচা ফাইটা যায়, ওদেরও জল তৃষ্ণায় বুকের খাঁচা ফাইটা যায়। এরা এখন অনেকটা বড় হয়ে গেছে, বুকের দুধ কেমন আর পায় না। এখন খাইতে না দিলে এরা না খায় মারা যাবে। কি কি খাও খাও যাও, খাও খাও যাও। বোতলটা ভরে এনে দাও তো, আর একটু পানি দেওয়া লাগবে। ওই হচ্ছে পানি আনবো? হ্যাঁ, ওই যে নিচ থেকে নিলেই হবে, ট্যাপ থেকে। ওই যে কুকুরে খাওয়ার মুরগি খাচ্ছে, কুকুরও খাবে। মুরগি যে ওই যে আর একটা। কে রে, তুই তো ফাঁকিত পড়ে গেছিস, এখন দৌড় মারছিস। খাবার দিচ্ছে, খাবার আসো আমার কাছে না। এই আয় তুই আয়। যা যে খাইতে দিছি খায়ানে। এরে আবার পায়ের কাছে কি করে? না, বদমাইশ। দেখে আমি যাই না। দেখি সব যাইতে দেয়, যে সব ঘেরা ধরছে। না বাবা, থাক, খাইতে দিছি না, খাগা যা। হ্যাঁ, যা খাগা যা, যা খায় নে যা। তোমার আম্মু আছে? বাড়িতে ঢোকার আগে আপনাদের এই কুয়াটা একটু ভালো করে দেখাই। এই দেখেন কত বড় একটা কুয়া, চাটাই পেরে রেখে দিছে। এখানেই বারে বারে কুকুরের বাচ্চারা পড়ে যেত। আর এই দেখেন কত বড় হাউস, হাউসের মধ্যে ভর্তি জল, কি ভয়ানক অবস্থা।
এইখানেই কুকুরের বাচ্চারা সব সময় খেলাধুলা করতো আর বারে বারে পড়ে যেত। এই দেখেন কুয়ার ভিতরে জল, দেখছেন অনেক গভীর এই কুয়াটা। কুকুরের বাচ্চারা জন্মানোর পর কোথায় ছিল সেই জায়গাটা আপনাদের আমি একটু দেখাই। এই যে গলিটা দেখতে পাচ্ছেন না, এই গলি বরাবর একদম ওই পাশে যে সাদা বিল্ডিংটা দেখছেন বামে, এই বিল্ডিংয়ের ওপারে কুকুরের বাচ্চাগুলো হয়েছিল। মোটামুটি 2 থেকে 3 দিন বয়স হইতে পারে। একটা বাচ্চারও চোখ ফুটছিল না। 2 দিন টানা বৃষ্টিতে জলের মধ্যে বাচ্চাগুলো পড়ে গেছিল। বাচ্চাদের কষ্ট দেখে কুকুরটা খুব কান্নাকাটি করছিল। আমি উপর থেকে টের পাই, তখন আমি নিচে নেমে আসি। আসার পরে কুকুর আমাকে ওর সাথে সাথে ওর বাচ্চাদের কাছে নিয়ে যায়। আমি যাইয়া দেখি বাচ্চাগুলো জলের মধ্যে ডুবে আছে, মানে অর্ধেক ডুবে আছে, মাথাটা উপরের দিকে। এই যে এদের থাকার জায়গা করে দিয়েছিলাম এখানে, তো ওই রকম অবস্থা দেখে তখন ওদেরকে নিয়ে আসি। এই যে এখানে যে গর্তটা দেখছেন বালুর মধ্যে, বাচ্চাগুলো নিয়ে এসে এখানে রেখা দিই। তো ওর মা এখানেই বাচ্চাদেরকে নিয়ে আসছিল। যখন বাচ্চারা একটু বড় হয়, ওর মধ্যে ওদের আর জায়গা হয় না, তখন ওই যে টিনটা উপরে দিয়ে ওদেরকে ওখানে রাখি। তো এখন মানুষদেরকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, পায়ে পায়ে দৌড়ায়, সেই জন্য বাচ্চাদেরকে সরায় ওইখানে আর কি ওদেরকে থাকার ব্যবস্থা করে দিই। তো এখন ওরা ওখানেই আছে। আর কতদিন থাকবে জানি না, মানুষের তো কথা শোনা লাগে, কেউ ভালো বলতেছে কেউ মন্দ বলতেছে। তো বাড়ির দিকে যাই, একটু রান্নাও করতে হবে মনে হয়, দোকানে যাইতে হবে। তো সাথে থাকেন, আমি একটু দোকানের দিকে যাব, বাড়ি থেকে একটু ঘুরে আসি। দোকানে গেছিলাম কিছু জিনিস আনতে, তো ওদের জন্য 2টা পাউরুটি নিয়ে আসলাম, এখন ওদেরকে খাইতে দিব। খাওয়ার কাছে আড়াইশ নাই। 3টা কুত্তা আছে, 3টা কুড়ি ঘর, একটা তো মদ খায়। এত হারামি, সাথে ঘুরি বেড়াবি, খাওয়া দিলেও কাটতে নেবে মাইরে দেবে। এই তোর সালপাল মারামারি করে তুই কামড়ায়। আর মা কিছু করছে না। খামসা খুমসাই লাগে নাকি? এই 2টা খালি মারামারি করে। এই না, কোনো সময় এই 2টার পড়তা পড়ে না, সব সময়ের জন্য এই 2টা মারামারি করে। আবার এই 2টা ছাড়া থাকেও না, এই 2টা আবার গলাগলি ধরে ওই হয়েছে 2 জন খেলবি নি। হ্যাঁ, এই 2টাই আবার গলাগলি ধরে খেলে, খেলতে খেলতে লেগে যায়। দেখাচ্ছি, দেখাই কয়েকটা জিনিস নাই, তাই আনবার গেছিলাম। আর এইগুলো ধরছে পিস, পরে কি করবো, 2টা পাউরুটি নিয়ে এসে খাওয়াই দিলাম।
হ্যাঁ বাড়ির থেকে বাড়াইলেই হয়, পায়ের মধ্যে এসে শুয়ে পড়ে, কাপড়ের মধ্যে এসে ই করে। কি করেছে কালকে জানেন? আমি মনে করেছি যে কে রে, আমার পিছন থেকে কে হলো পায়ের স্যান্ডেল টাইনে ধরলো, এমন করে এই স্যান্ডেলের পুরো এই জায়গায় পা তুলে দিছে, আমার স্যান্ডেল খুলে চলে গেছে, মনে করেছে খাবার আনেছি। ওরা তাই করে। আবার এতদিন সে ভাত না খায়, এতটুকু বেশি ছিল না, অল্পই ছিল, এতটুকু ভাত ছিল, কেবল লবণ দিয়ে নিরামিষ কপির তরকারি ছিল, ওটুকু দিয়ে মাখায় দিলাম, খাইলো। না, ভালো করেছেন, একটু করে দেওয়া লাগে। এরা বড় হইলে আর কারোর কাছে খাওয়ার আশা করবি না নি, এরা তো নিজেরাই খাওয়ার ব্যবস্থা করে নিবি। ছোট যে থাক, বাড়ির যে রানবো। আমরা রান্না একটু রোদে একটু কাটা কাটা করবো। অনেক সময় হলো বাড়ি থেকে বের হয়েছি, তো বাড়ির দিকে হাঁটা ধরলাম। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।